দেখুন সুন্দরবন ভ্রমণ চলছে, বোটে খাওয়া দাওয়া চলছে। হয়তো এই বোটে আপনিও থাকতে পারেন। নদীর জল পুরো শান্ত, কত সুন্দর যাচ্ছে। একবার এদিকে দৃশ্যটা দেখুন। আর আমি বসে আছি এরকম একটা জায়গায়, এই নদীর জল, বোটগুলো দেখুন হাওয়াতে কিরকম ঘুরছে, কেমন ঘুরছে দেখুন। দেখুন কেমন ঘুরছে। কেন ঘুরছে জানেন? জলের জন্য ঘুরছে, যেহেতু এখন জোয়ার চলছে, জলের টানটাই কিন্তু আলাদা। দেখুন কি সুন্দর, তিনটে বোট একসাথে বাঁধা আছে, তিনটে বোট বোট একসাথে ঘুরে যাবে, পুরো ঘুরছে। থাকতে ইচ্ছা করে না এই বোটে। থাকবেন থাকবেন, যোগাযোগ করবেন, অবশ্যই থাকবেন। দেখুন পুরো ঘুরে যাবে, মুখটা এদিকে চলে আসবে। আর এনারা সব বাধা রয়েছে, এনাদের আজকে কোনো ডিউটি পড়েনি, ডিউটি নেই। এনারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এই জল আস্তে আস্তে করে বেড়ে ওপরের দিকে উঠে আসবে, দেখেছেন, নদীর পাড় দিয়ে। এখানে বসে রয়েছি, কত সুন্দর দৃশ্য, মানে দেখছেন ওপারেই জঙ্গল। জঙ্গল যখন জোয়ার হয় তখন ঠিক খুব একটা বোঝে যায় না। এই দেখুন এই বোটটা যে গেল, এই বোটটা এবার ঘুরে চলে আসছে। দেখুন ঘুরছে, আবার এদিকে চলে আসবে। ওদিকে যে কোনো লাভ নেই, মেন হচ্ছে এরকমই জঙ্গল দেখতে হবে। মাঝখানে মাঝখানে নদীতে কি যেন লাফিয়ে লাফিয়ে উঠছে, জানি না। দেখুন বোটটা আসছে, আর ওই দূরে একটা ডিঙি নৌকা দেখুন মাছ ধরে যাচ্ছে। এই যে জলটা দেখছেন, এই যে জলটা এই জায়গাটায়, এই জায়গাটায় নাবাটাও রিক্স, এই জায়গাটায় নাবাটাও রিক্স। এই যে জলটা দেখছেন, এখানে নাবাটাও রিক্স, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে। আমি যেখানে বসে আছি এখানেও যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে, কারণ এই জলেই কিন্তু কুমির আছে। আর ওপারে এই যে জঙ্গল, বিস্তীর্ণ জঙ্গল দেখছেন, এই জঙ্গলেই কিন্তু মহারাজ আছেন। যখন জোয়ার হবে এই যে সবুজ অংশগুলো দেখছেন, এগুলো সব যা আছে সব ডুবে যাবে। একটা ছোট্ট ডিঙি নৌকা দেখুন। যেহেতু জুম করেছি, তার ফলে ছবিটা কিন্তু অস্বাভাবিকভাবে কাঁপছে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি এগুলোর জন্য আরো উন্নত ক্যামেরা হলে দেখতে ভালো লাগে। এই বোটটা যাওয়ার সময় ঠিক যত তাড়াতাড়ি গেল, ফেরার সময় কিন্তু অত তাড়াতাড়ি ফিরতে পারবে না, কারণ জলটা কিন্তু ওই বোটের দিকেই যাচ্ছে, যেহেতু জোয়ার চলছে। আর জোয়ারের জল কিন্তু এদিক থেকে আসে। এই যে নৌকাগুলো রয়েছে এই দিক থেকে, এই নৌকাগুলোর ঠিক কোনার দিকেই হচ্ছে সজনেখালি অফিস, আর এই সজনেখালি অফিসের ওই কোনা থেকেই কিন্তু
সুদর্ণখালি আছে, ওই সুদর্ণখালির ওখান থেকেই কিন্তু আসে জলটা, মানে বঙ্গোপসাগর হয়ে। সব বোটের কিন্তু নাম্বার আছে, নাম আছে, সব দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আপনাদের যখন বোটে নিয়ে যাবে তার আগে কিন্তু পারমিশন নিতে হয় গভর্নমেন্টের থেকে, কতজন যাচ্ছে, কি বৃত্তান্ত, কোথা থেকে সবাই আসছে, সব কিছু নিয়ে তারপরে কিন্তু পারমিশন করতে হয়। দেখুন কত স্লো আসছে, অনেকটা স্লো আসছে। আর পাশে ডিঙি নৌকাটা দেখুন, ওর থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখুন কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আসলে ওর মাথায় তো মানে কোনো ছাউনি টাউনি নেই, মানে হাওয়াটা খুব কম আটকায়। আর এর যেহেতু হাওয়াটা আটকায়, ইঞ্জিন বড় হলেও কি হবে, হাওয়াটা আটকায়। এই দেখুন বোটটা কিভাবে ঘুরছে, দেখুন 3টে বোট একসাথে কিরকম ঘুরে গেল দেখুন। দেখুন কত তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে, কারণ জল বাড়ছে, খুব তাড়াতাড়ি জল বেড়ে যাচ্ছে। এবার আমি যেখানে আছি, আমি যেই জায়গাটা আছি, দেখুন বোটটা ঘুরছে, দেখে নিন, তারপর আমি দেখাচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে বোটটা। এখনো ঘুরতেই থাকবে, পুরো ঘুরতে থাকবে, কিছু করার নেই। ওখানেই নোঙর করা আছে ওর। এই যে আমি যেই জায়গাটায় বসে আছি, এই এত অবধি জল চলে আসবে। দেখুন আমি এখানে বসে আছি, এতটা জল চলে আসবে। আপনাদের সাথে দেখা করার জন্য বসে পড়েছি নদীর চড়ে। জানি হ্যালো সুন্দরবনের এইসব পর্বগুলো আপনারা যত আশা নিয়ে আসছেন ততটা হয়তো ভালো লাগছে না। দেখুন আমি ওই যে বলেছি আপনাদের যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের কিছু ভালো খারাপ এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেই হিসাবেই করছি। আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই, কোনো কিছু নেই। জাস্ট নদীর পাড়ে বসে রয়েছি। নদীর পাড়ে বসে আপনাদের সাথে এই দেখুন এই যে বোটগুলো দেখাচ্ছিলাম, আর দেখুন এই যে দূরে একটা বোট চলে যাচ্ছে। হয়তো ওই বোটে আপনিও আছেন। তো আমি এখন রয়েছি দয়াপুর। দয়াপুরের ১২ নম্বর, এটা হচ্ছে জেমসপুর জায়গাটার নাম। তো এসেছি কিন্তু একজনের শ্রাদ্ধে। দেখুন আমাদের আত্মীয়স্বজন, ফলে আমাদের আসতেই হয়। তো এখানেও কিন্তু কিছু দেখার বিষয় আছে। মানে যদি আপনি আমার সাথে থাকতেন, কথার কথা, যদি আমার সাথে থাকতেন আপনি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে উপভোগ করতেন। একটু আগে যেরকম হলো পালা গান। পালা গান জেনজি কিংবা আ একটু মধ্যবয়স্কদের ভালো নাও লাগতে পারে। আবার কারো ভালো লাগতেও পারে, কারো ভালো লাগতেও পারে। অনেকে শোনেন, অনেকের শোনার শখ আছে। যদি মনে হয় একবার যেয়ে দেখে আসতে পারেন। চ্যানেলটায় ভিজিট করে আসতে পারেন। খুব সুন্দর লাগছিল। প্রায় একেকটা মানে রামায়ণের খণ্ডগুলো যেইভাবে ওনারা করছেন, সবথেকে বড় কথা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে এখানে কিন্তু টাকার মূল্য খুব। মানে যেই টাকাটা আপনাদের দেবে, মানে আপনাদের থেকে নেবে, তার বিনিময়ে কিন্তু আপনাদের কিছু দিয়েই। মানে আপনাদের ভালোবাসা দেবে, আপনাদের গানের প্রতি একটা আলাদা ফিলিংস দেবে। তারপরে কিন্তু টাকাটা নেবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি কিন্তু পুরোটাই মোটামুটি অনওয়ার্ডস রেকর্ড করার চেষ্টা করেছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। যাই হোক, যদি মনে হয় ওই পর্বগুলো দেখার, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। তারপরে কমেন্টস করবেন, যদি ভালো লাগে তাহলে ফার্দার এই ধরনের প্রোগ্রামগুলো আপনাদের দেখাবো। যেমন ঝুমুর আছে, বিভিন্ন ধরনের যে কালচারাল এখানের প্রোগ্রামগুলো হয় সেগুলো আমি কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করব। কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। দেখুন ওই বোটটা কিন্তু কথা বলতে, বলতে বেশ অনেকটাই চলে গেল। যদিও জোয়ার চলছে, ফলে ওর যেতে একটু সময় লাগবে। হয়তো পাখিরালয় কিংবা সজনেখালিতে যেয়ে আজকে স্টে করবে। যাই হোক, সবাই সাথে থাকবেন।